হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম। তো আজ আমি বানাবো মালাই রোল। এই মালাই রোলটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। খুব কম সময়ে খুব কম উপকরণে এটা বানানো যায়। তো চলো আমি এটা কিভাবে বানাই তা তোমরা দেখতে থাকো। তো প্রথমে একটা কড়াই বসিয়ে নেব। কড়াই গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা ঘি দিয়ে দেবো 1 কাপের মতো সুজিটাকে একটু নেড়েচেড়ে নেব। এখানে তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, সুজিটাকে লাল লাল করে একদম ভাজা চলবে না। তো সুজিটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। এবার ভালো করে মিশিয়ে নেব। দুধের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনিটাকে দিয়েও বেশ ভালোভাবে নেড়েচেড়ে নেব। একটু জল দিয়ে দেব। জল দিয়ে আরো ভালো করে নেড়েচেড়ে নেব। দেখো জলটা কিন্তু একদম শুকিয়ে এসেছে আর সুজিটাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তো আমি এটাকে রেখে দেব। তো এদিকে আমি 5টা ব্রেড নিয়েছি, যেগুলো দোকানে পিস আকারে কিনতে পাওয়া যায়। তো এগুলোকে আমি এখন চারপাশে যে ব্রাউনগুলো রয়েছে ওগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেব। দেখো ব্রাউনগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি। তো এখন আমি একটা গ্লাসের সাহায্যে একটু বেলে নেব। তোমাদের কাছে বেলনি কাঠ থাকলে বেলনি কাঠ দিয়ে বেলে নিতে পারো। আমি ওই সময় বেলনি কাঠটা খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য এই গ্লাস দিয়ে আমি এগুলোকে একটু চেপে চেপে নেব। তো সবগুলোকে আমি ভালো করে চেপে চেপে নিয়েছি। দেখো সবগুলো ভালো করে বেলা হয়ে গেছে। তো আমি যেই পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব একটু একটু করে। এটাকে একটু লম্বা করে দিয়ে দিতে হবে, নাইলে কিন্তু রোলটা ভেঙে যেতে পারে। তো এবার আমি হাতের সাহায্যে রাউন্ড করে পাকিয়ে নেব। এটা কিন্তু খুব সাবধানে করতে হবে। দেখো এরকম ভাবে তৈরি করে নেব। এইভাবে সবগুলো আমি তৈরি করে নেব। তো দেখো আমি এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এবার যেই পাত্রে আমি ফ্রিজে রাখবো সেই পাত্রটা নিয়ে নিয়েছি। এবার সব ভালোভাবে সাজিয়ে নেব। এখন আমি মালাই করে নেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ে প্রায় আধা লিটারের বেশি দুধ, আর দিচ্ছি পরিমাণ মতো চিনি। এদিকে এটা হতে থাক, এদিকে আমি একটা ক্যারামেল তৈরি করে নেব। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আর দেব সামান্য পরিমাণে জল দিয়ে গ্যাসের আঁচটা কিন্তু এখানে লো রাখতে হবে। অনবরত নাড়তে হবে, এতে করে এর কালার লাল হয়ে আসবে। তো দেখো লাল হয়ে আসছে। এবার আমি ওই দুধে দিয়ে দেব। এবার ভালো করে নেড়েচেড়ে নেব। দেখো কত সুন্দর একটা ভালো কালার আসছে। এটা ভালো করে ফুটে উঠেছে। তো মালাইটা আমি এখন এই রোলের উপরে দিয়ে দেব।
তো দেখো আমি এখন এটাকে 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি। দেখো এখানে আমি কিছুটা কাঠবাদাম দিয়ে দিলাম, দেখতে কত সুন্দর লাগছে। এটা কিন্তু বানাতেও খুব সহজ। তো এইভাবে একবার বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।